কুরবানির ঈদকে সামনে রেখে সারা দেশে জমজমাট পশুর হাট। সে খবর জানাতে রাজশাহীর বানেশ্বর হাটে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং যশোরের শার্শার ৭ মাইল হাটে আছেন রিপোর্টার জুয়েল মৃধা। সরাসরি প্রথমে যাচ্ছি সাইফুর রহমানের কাছে। রকি, আগামী ৭ই জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদুল আজহা। সেই উপলক্ষে রাজশাহীতে প্রায় ছোট বড় মিলিয়ে প্রায় ২০টির মতো কোরবানির পশুর হাট রয়েছে। এর মধ্যে এই প্রতিটি হাটে কিন্তু জমজমাট বেচাকেনা শুরু হয়েছে। আমরা রাজশাহীর বানেশ্বর হাটে এখন অবস্থান করছি। রাজশাহীর বানেশ্বর হাটেও প্রায় ১,০০০-এরও অধিক কোরবানির পশু এখানে উঠেছে। অধিকাংশই সব গরু এবং আশেপাশে খামারে লালন পালন করা কিন্তু এসব গরু হাটে তুলেছে বিক্রির উদ্দেশ্যে। তবে হাটে আমরা দেখতে পাচ্ছি হাটে মাঝারি এবং ছোট গরুর যে পরিমাণ সেটি বেশি এবং এটির চাহিদাও কিন্তু বেশি। এখানে হাটে বড় গরুর সংখ্যা খুব লক্ষ্য করা যাচ্ছে না, কারণ ক্রেতাদের মাঝে আসলে বড় গরু কেনার যে প্রবণতা এই হাটে কিন্তু এখন পর্যন্ত সেটি কম লক্ষ্য করা যাচ্ছে। আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে বিক্রেতারা শুরুর দিকে কিন্তু বেশি দাম চাচ্ছেন, তবে দুপুর গড়িয়ে বিকেল হলে হয়তো এই দাম আরও কিছুটা যখন কমে আসবে তখন তারা স্বাদ ও সাধ্যের মধ্যে সমন্বয় ঘটিয়ে তাদের পছন্দের যে কোরবানির পশু তারা সেটি এখান থেকে কিনতে পারবেন। তবে এখন পর্যন্ত যদি বলা হয় প্রায় ৩ মনের সাইজের যে গরুগুলো এখানে উঠেছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে ১,১০,০০০, ১,৫,০০০ এরকম দামে। কিন্তু ক্রেতারা আশা করছেন এই দামটি বিকেল নাগাদ আরও কিছুটা কমে আসলে তারা আসলে তাদের পছন্দের কোরবানির পশুটি কিনবে এখান থেকে। সব মিলে আমরা আপনাদের জানিয়ে রাখি, রাজশাহী জেলায় এবছর ৩,৮১,০০০ কোরবানির পশুর চাহিদা রয়েছে। তবে এবছর কিন্তু রাজশাহীতে ৪,৭০,০০০ কোরবানির পশু এখানে কিন্তু প্রস্তুত করা হয়েছে। এই প্রস্তুত করা পরে কিন্তু ৯১,০০০ গরু এখানে উদ্বৃত্ত রয়েছে, সেগুলো দেশের বিভিন্ন প্রান্তে এখানে চলে যাচ্ছে ব্যাপারীদের হাত ঘুরে। সব মিলে জমজমাট বেচা কেনা কিন্তু এখন বলা চলে যে শুরু হতে আর কিছু সময় লাগবে। এর পরপরই কিন্তু আমরা দুপুর গড়িয়ে বিকেল হলে দেখতে পাবো ক্রেতা বিক্রেতার সমাগমে এই হাটটি আরও মুখর হয়ে উঠেছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি যশোরে সহকর্মী জুয়েল মৃধার কাছে। ঈদের আগে যে এই একটি মাত্র হাট পাচ্ছে যশোরের ৭ মাইল পশু হাট, আজকে শেষ হাট উপলক্ষে এখানে কিন্তু প্রচুর কুরবানির পশুর সমাগম ঘটেছে এবং ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে মোটামুটি এই হাটটি বেশ জমজমাট। সকাল ১০টা থেকেই আসলে এই হাটে গরু আসা শুরু করে এবং ১১টা থেকে বাজারটা জমতে শুরু করে এবং এখন দুপুরের বিরতি নামাজের সময় এখন কিছুটা ক্রেতাদের সংখ্যা কম হলেও বিক্রেতারা কিন্তু একদম তাদের কুরবানির পশুগুলো নিয়ে এখানে অপেক্ষা করছেন। এবং আজকে আমরা হাটে ঘুরে দেখেছি যে বিক্রেতাদের দাবি যে ক্রেতারা আসলে গরুর দাম বলছে না এবং ক্রেতাদের দাবি যে বিক্রেতারা উচ্চ হারে দাম হাঁকাচ্ছেন। তারপরেও তারা দর কষাকষির মাধ্যমে আজকে তাদের কুরবানির পশুটি ক্রয় করতে পারবেন এমনটা আশাবাদ ব্যক্ত করেছেন ক্রেতারা। আমরা দেখেছি এখানে ৮০,০০০ টাকা থেকে শুরু করে ২.৫-৩ লাখ টাকার দামের গরুও রয়েছে এখানে এবং প্রচুর গরু এবং তারা যে দাম চাচ্ছে তাতে আমরা ব্যাপারীদের সাথে কথা বলে দেখেছি যে ২৬ থেকে ২৭,০০০ টাকা মনের ভিতরে এই গরুকে তারা কিনতে পারবে। তবে ক্রেতারা বলছে যে দাম মোটামুটি সন্তোষজনক এবং তারা তাদের পশুটি নিতে পারবে। এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ। কুরবানির পশুর হাটের খবর জানছিলাম রাজশাহী এবং যশোর থেকে।